শনিবার লালমনিরহাটের কালেক্টরেট মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ চলাকালে ১১টি মোবাইল চুরি ও হারিয়ে যায়। এ ঘটনায় সদর থানা পুলিশ ৮টি মোবাইল উদ্ধারসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। রবিবার ২০ এপ্রিল এই তথ্যটি নিশ্চিত করেন সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার হালিমপুর ইউনিয়নের মৃত শফি মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াজ মিয়া, একই এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দা এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রিঙ্কু ইসলাম ওরফে রাসেল। এ বিষয়ে একজন ভুক্তভোগী ও সদর থানার ওসি বলেন, কার আপনার মোবাইল ছিল? আচ্ছা, আমার কি এই যে কালকে জনসভা থেকে? জনসভা থেকে। আচ্ছা, কি হয়েছিল? ওখানে দেখি যে আমির সাহেব নামতেছে, পরে পরে দেখি যে মোবাইল নাই। মোবাইল নাই? ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে মানে মোবাইল নাই। আপনার নামটা? আব্দুল মুত্তালিব। বাসা কোথায়? বাসা কালীগঞ্জ। পরে কি আপনি জিডি করছিলেন এখানে না, নাকি? যদি না, কালীগঞ্জ থানা থেকে গেছিলাম, তো বলছে যে সদর থানা যান, ওখানে ব্যবস্থা হবে। হ্যাঁ, তারপরে তারপরে এখানে আজকে আসলাম, এখানে দেখি আছে, ফোন আছে। ফোন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি মোবাইল? হ্যাঁ, আর ওনার বাসা কোথায়? হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে আসছেন। আপনার নাম কি ভাই? রাসেল। আমি ওসি লালমনিরহাট সদর থানা। 19/7/2025 তারিখ বাংলাদেশ জামাত ইসলামীর কালেক্টর ময়দানে, লালমনিরহাট কালেক্টর ময়দানে জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান মহোদয়ের আগমন উপলক্ষে বিশাল মহাসমাবেশে আমার কাছে সংবাদ আসলো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংঘবদ্ধ মোবাইল চোর এখানে আসতেছে। এই কারণে আমি আমার সিভিল পার্টি এবং আমার পোশাক পার্টিকে এবং আমাদের এদিকে আমি সতর্ক করলাম। সতর্ক করার কারণে আমরা তাৎক্ষণিকভাবে ওই মাঠ থেকেই আমরা ৩জন মোবাইল চোরকে আমরা গ্রেপ্তার করলাম। তাদের 2জনের বাড়ি নারায়ণগঞ্জ, এই কিশোরগঞ্জ, আর একজনের বাড়ি নারায়ণগঞ্জে। তাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদের কাছ থেকে আমরা 8টি মোবাইল ফোন উদ্ধার করি। তো সেখানে টোটাল আমাদের কাছে অভিযোগ আসছে 11টি মোবাইল সেখানে চুরি হয়েছে। বাকি 3টি মোবাইল আমরা উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছি। যে মোবাইলগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে 6 জনের মালিকানা শনাক্ত হয়েছে, বাকি 2জনের মালিকানা এখনও শনাক্ত হয়নি। ওই মালিক পাওয়া গেলে যদি কারো মোবাইল যাদের মোবাইল হারানো গিয়েছে বলে আমরা শুনেছি, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে মোবাইলগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করব। দৈনিক আজকের বাংলা .net